الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرون بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا منه فتدعون فلا يستجاب لكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله محترم हाजिरीन সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দয়ায় মেহেরবানিতে আমরা 1435 হিজরির পহেলা মাস মুহররম মাসের আরবি নববর্ষের পহেলা জুমায় মসজিদে এসে শামিল হতে পেরেছি এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 3 তারিখ, গত বুধবার মুহররম মাসের 1 তারিখ ছিল।
আরবি নববর্ষ হিজরি নববর্ষ শুরু হয়েছে গত বুধবার। 1435 হিজরি শুরু হয়ে গিয়েছে গত বুধবার। যদি সনটি ইংরেজি সন হতো অথবা বাংলা সন হতো, আমরা হয়তো 31 নাইট দেখতাম অথবা বাংলা নববর্ষ দেখতাম। বিভিন্ন রং ঢঙের অনেক কিছুই বাংলাদেশে উদযাপন করা হতো। তো সনটি আরবি সন বলে, হিজরি সন বলে, রাসূলের সন বলে আমরা মুসলমানরা বেখবর হয়ে আছি। অবশ্য বাংলা নববর্ষের মতো এবং ইংরেজি নববর্ষের মতো হিজরি নববর্ষ পালন করার কোনো আবশ্যকতা যেমন নেই, তেমন অবকাশ নেই। হিজরি সনটাই আবিষ্কৃত হয়েছে, চালু হয়েছে ত্যাগ তিতিক্ষার উপর। ইতিহাসটাই হলো আত্মত্যাগের ইতিহাস। সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমি ছেড়ে ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। কিসের জন্যে? ইসলামের জন্যে, কোরআনের জন্যে, নিজের ঈমান বাঁচাবার জন্যে। প্রয়োজনে শহীদ হয়ে যাব, প্রয়োজনে নিজের মাতৃভূমি ছেড়ে দেব, তবুও কুফরি শক্তির সামনে মাথা নত করে ঈমানটা তাদের হাতে তুলে দেব না। এই ছিল সাহাবায়ে কেরামের জজবা। সেই জজবা থেকে তারা এত আত্মত্যাগ করেছেন, হিজরত করতে গিয়ে অনেক সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। সমস্ত সম্পত্তি বাড়িঘর কাফেরদের হাতে দিয়ে তাদেরকে চলে আসতে হয়েছে রিক্ত হস্তে। তো ত্যাগের ইতিহাস, সেখানে তো আনন্দ করার কোনো অবকাশ নেই। সেখানে মুসলমানদের আনন্দ হবে যে ওই হিজরি নববর্ষে নতুন করে আমি প্রতিজ্ঞা নেব, সাহাবায়ে কেরাম যেমনি করে ইসলামের জন্য সব কিছু কোরবান করেছে, ত্যাগ করেছে, আমি হিজরি নববর্ষে 1 তারিখে সেই প্রতিজ্ঞা করলাম আমার ঈমান হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের জন্য এবং মাতৃভূমি ইসলামী রাষ্ট্র হেফাজতের জন্য আমার সর্বোচ্চ ত্যাগ করতে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করলাম। মুসলমানরা এতটুকুন করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলার মেহেরবানি যে এই প্রতিজ্ঞা আমরা বাঙালিরা করতে না পারলেও বিশ্বের বহু জায়গায় মুসলমানরা গত বুধবারে, কেউ বা গত বৃহস্পতিবারে এই প্রতিজ্ঞা করেছে ইসলামকে হেফাজতের জন্য। বিশেষ করে আরব কান্ট্রির মধ্যে সিরিয়াতে যুদ্ধ চলতেছে। এখন এক পক্ষ যুদ্ধ করতেছে, আরেক পক্ষ জিহাদ করতেছে। আফগানিস্তানে এক পক্ষ যুদ্ধ করতেছে, আরেক পক্ষ জিহাদ করতেছে। এমনি করে আরাকানে এক পক্ষ যুদ্ধ করতেছে, আরেক পক্ষ জিহাদ করতেছে। কাশ্মীরেও আছে এবং আমাদের বাংলাদেশেও আছে। যে কথা বলছিলাম, তো অন্যান্য দেশের মুসলমানরা এই তারিখটা, এই সনটাকে ভুলে যায় নাই। তারা নিজেদের রক্তকে বিলিয়ে দিয়ে, জীবনকে বিলিয়ে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে এবং হযরত ইমাম মাহদির জন্যে একটি বাহিনী প্রস্তুত করার জন্যে তারা প্রতিজ্ঞা নিয়েছে হিজরি নববর্ষে। হয়তো আপনাদের কাছে অবাক লাগতেছে শেষের 2-4টি কথা, আসলে বাস্তবতা তাই। কিয়ামত এর আলামতগুলো আপনারা আলোচনা শুনতেছেন, ছোট ছোট আলামতগুলো আলোচনা করতেছি। বড় আলামতগুলো রয়ে গিয়েছে, সামনে আলোচনা ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ। তো তার মধ্যে বড় আলামতের অন্যতম একটি হযরত ইমাম মাহদির আগমন। মুহাক্কিক, গবেষক উলামায়ে কেরাম হাদিসের আলোকে গবেষণা করে যে তথ্য আমাদের সামনে পেশ করেছেন, সামনে কয়েকটা বছরে, বিভিন্ন বছরের সম্ভাবনা রয়েছে। হয়তো সেটা 2016 খ্রিস্টাব্দ হতে পারে, 2018 খ্রিস্টাব্দ হতে পারে, কিংবা 2025 খ্রিস্টাব্দ হতে পারে, অথবা 2040 খ্রিস্টাব্দ হতে পারে। অনেকগুলো সম্ভাবনা সামনে আছে। তো যদি 1816-তে হয় মাত্র, আর 2 বছর পরেই ইমাম মাহদির হয়তো আত্মপ্রকাশ ঘটবে। 18তে হলে 4 বছর পরেই আত্মপ্রকাশ ঘটবে। 25 হলে আরো পরে, 40 হলে আরো পরে, একটু বাড়বে সংখ্যাটা। এখন সিরিয়াতে বিশাল মুজাহিদ বাহিনী আছে, আফগানিস্তানে বিশাল মুজাহিদ বাহিনী আছে, এবং কাশ্মীরেও বিশাল মুজাহিদ বাহিনী আছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের কথা বলতে গিয়ে 3টি গজওয়ার কথা উল্লেখ করেছেন হাদিসে। যে গজওয়াগুলো ঘটার পরে ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। তার মধ্যে একটি গজওয়া হলো গজওয়ায়ে শাম, আরেকটি গজওয়া হলো গজওয়ায়ে খুরাসান, আর আরেকটি গজওয়া হলো গজওয়ায়ে হিন্দ। শাম বলতে বর্তমান যে সিরিয়া, এই সিরিয়াকে আরবিতে শাম বলা হয়। এখানে যুদ্ধ চলতেছে দীর্ঘদিন যাবৎ। এক পক্ষ যুদ্ধ করতেছে, আরেক পক্ষ জিহাদ করতেছে, আগেই উল্লেখ করেছি। খোরাসান হলো আফগানিস্তানে, এবং এখানে দীর্ঘদিন যাবৎ আমেরিকার সাথে তালেবানরা যুদ্ধ করতেছে। আমেরিকা যুদ্ধ করতেছে, তালেবানরা জিহাদ করতেছে। আরেকটা গজওয়া রয়ে গেল গজওয়ায়ে হিন্দ। হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে মুসলমানদের, এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, এই যুদ্ধে ব্যাপক পরিমাণ প্রাণহানি ঘটবে। যে সকল মুসলমান মুজাহিদরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকটা মুসলমান জান্নাতি, বিনা হিসেবে তাদের জান্নাত হবে। তাদের মর্তবা মাকাম কেমন হবে? রাসূলের যুগে সাহাবায়ে কেরাম যেমনি করে জিহাদ করে যুদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, কিয়ামতের পূর্বক্ষণে যখন ইসলাম নিভু নিভু চতুর্দিক থেকে ইসলামের উপর আক্রমণ আসছে, ওই সঙ্গীন সময়ে যখন মুসলমানরা তাদের আমল যেই পরিমাণই থাকুক না কেন, আমল সামান্যই হোক না কেন, কিন্তু এরাই যখন উদ্বুদ্ধ হয়ে ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এদের প্রত্যেকের জন্য সাহাবায়ে কেরামের সেই জিহাদের মতো মর্যাদা আল্লাহ দেবেন এবং বিনা হিসেবে জান্নাত দেবেন আল্লাহ। এখন আমরা হয়তো অপেক্ষায় আছি কবে না জানি সেই গজওয়ায়ে হিন্দ লেগে যায়। গজওয়ায়ে হিন্দ বলতে হিন্দুস্তানের সাথে যুদ্ধ মুসলমানদের। হিন্দুস্তান বলতে বর্তমান ভারতবর্ষকে বোঝানো হয়েছে। আগে তো পুরোটা একটাই ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ পুরোটা একটা ছিল, একটা রাজ্য ছিল, এবং পুরো রাজ্য শাসন করত মুসলমানরা। দীর্ঘ 800 বছর মুসলমানরা হিন্দুস্তান শাসন করেছে। আজও সেই চিহ্ন ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে। তার মধ্যে একটা দেখবেন আপনারা, বাবরি মসজিদ ভেঙে ফেলেছে উগ্র হিন্দুরা। আরো বহু মসজিদ আছে ভারতবর্ষে, এবং তাজমহল যেটা আপনারা দেখে থাকেন, এই তাজমহল মুসলমানদের সেই শাসনের চিহ্ন বহন করছে। আমি বলছিলাম গজওয়ায়ে হিন্দ শেষ যুগে এসে হিন্দুস্তানের সাথে তথা হিন্দু সাম্রাজ্যের সাথে মুসলমানদের একটি বিশাল ব্যাপক ভয়ানক যুদ্ধ বেঁধে যাবে, এবং আমরা আশঙ্কা করছি পাকিস্তানের সাথে তো হিন্দুস্তানের একটা লাগোয়া ভাব, যুদ্ধ লাগে লাগে আবার লাগে না, এরকম একটা অবস্থা। কিন্তু বাংলাদেশের সাথে এরকম নেই। অবস্থা এমন দিকে গড়াচ্ছে, বাংলাদেশের সাথে ভারতবর্ষের একটা যুদ্ধ লেগে যেতে পারে, জড়িয়ে যেতে পারে পাকিস্তান, কাশ্মীর সহ এই উপমহাদেশের মুসলমান দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এবং রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী হয়ে যেতে পারে সেই যুদ্ধটাই হিন্দুস্তানের যুদ্ধ। আজকের পত্রিকায় একটি আর্টিকেল দেখলাম, সেখানে উপস্থাপন করা হয়েছে যে বাংলাদেশ বিশাল, ভারতের এই বিশালত্বের প্রতি সম্মান দেখিয়েই বাংলাদেশকে চলতে হবে, এরকম একটা প্রচ্ছন্ন হুমকি। ভারতে গোল টেবিল বৈঠক হয়েছে কিছুদিন আগে, আর ওই গোল টেবিল বৈঠকে ভারতের সাবেক যারা রাষ্ট্রদূত ছিল তাদের থেকে বক্তব্য বেরিয়ে এসছে, ভারতবর্ষ বিশাল, ইন্ডিয়া বিশাল, আর এই বিশাল ভারতের বিশালতার প্রতি অবশ্যই বাংলাদেশকে মূল্যায়ন করতে হবে। তার মানে কি, একটা প্রচ্ছন্ন হুমকি আশঙ্কা করতেছে, এবং সেই গোল টেবিল বৈঠকের আলোচনাতেই এই মন্তব্য করেছে বাংলাদেশে মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে।
এই মৌলবাদীদেরকে দমন করার জন্যে যা যা করা দরকার, যেইভাবে সহায়তা করা দরকার, ভারতের সেই পক্ষকে সেইভাবে সহায়তা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন হাদিসের কথা বলে, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকে, যারা ইসলামের কথা বলে, ইসলামকে লালন পালন করে, ইসলামকে পরিপূর্ণভাবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে চায়, ইসলামের শান্তি যারা সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে চায়, তাদেরকে মৌলবাদী বলে আখ্যায়িত করা হয়েছে। এবং ভারত এই আশঙ্কা ব্যক্ত করেছে, বাংলাদেশে যেইভাবে মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠেছে, এটাকে নিয়ন্ত্রণ না করলে ভারতের জন্য সমস্যা। এই যে কথাগুলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস একদিকে ইঙ্গিত করতেছে, এটা কি গজওয়ায়ে হিন্দের ভূমিকা কিনা, প্রেক্ষাপট কিনা, যে এইভাবেই আস্তে আস্তে প্রেক্ষাপট তৈরি হয়ে না জানি বাংলাদেশের সাথেই শুরু হয়ে যায় গজওয়ায়ে হিন্দের সেই সূচনা, এবং পুরো দক্ষিণ এশিয়া হয়তো জড়িয়ে যাবে এই গজওয়ায়, এই যুদ্ধের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান ফরমান। সবাই বলে আমিন। সময় হয়তো বেশি নেই, হয়তো ঘনিয়ে এসছে, যারা থাকতে পারবে সেই মুসলমানদের, মুজাহিদদের কাফেলায়, তারা তো রাসূলের ঘোষণা অনুযায়ী জান্নাতি এবং মুসলিম। আর যারা সেই মৌলবাদীদের কাফেলায় থাকতে পারবে না, সেই মুজাহিদ কাফেলার সাথে থাকতে পারবে না, জান্নাতের খোঁজ খবরই তো তাদের সাথে নেই। যদি কুফরি শক্তির সাথে তাদের অবস্থান হয়ে যায়, চির জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো, আয় আল্লাহ, যদি আমাদের মৃত্যুকে তুমি শহীদি মৃত্যু দাও, তাহলে গজওয়ায়ে হিন্দের মুজাহিদদের সাথেই দাও। ওই কুফরি শক্তির যারা পৃষ্ঠপোষকতা করে, লালন করে, ওই সমস্ত নরধম, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নাফরমানদের সাথে তুমি কখনোই আমাদের মৃত্যু দিও না। আমরা আল্লাহর দরবারে এই ফরিয়াদ জানাই। সবাই বলে আমিন। আরেকটা যুদ্ধের কথা বলেছিলাম, গজওয়ায়ে শাম, যেটা সিরিয়ায় চলছে। আমার মূল আলোচনায় আমি এখনো প্রবেশ করতে পারি নাই। এগুলো আলোচনা করব আমার ধারণায় ছিল না, এসে গিয়েছে, তো দু চারটি বলেই দেই। গজওয়ায়ে শাম বর্তমান সিরিয়াতে চলতেছে, এবং সেখানে প্রায় 1 লক্ষ মুজাহিদ যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে। অপর পক্ষে সিরিয়ার শাসক, শিয়া শাসক আসাদ, সমস্ত কুফরি শক্তি তার সাথে আছে। এক পর্যায়ে অবস্থা এমন হয়ে যেতে পারে যে কুফরি শক্তি মুজাহিদদেরকে দমন করার জন্য ঐক্যবদ্ধভাবে আক্রমণ করবে, যুদ্ধ বেড়ে যাবে, কিন্তু মুজাহিদদেরকে পরাজিত করতে পারবে না। এবং খোরাসানে আরেকটি যুদ্ধ হবে কিয়ামতের পূর্বক্ষণে, ইমাম মাহদীর আসার পূর্বক্ষণে। সেই যুদ্ধটা বহু আগে শুরু হয়ে গিয়েছে এবং বাঁধিয়ে দিয়েছে আমেরিকা। ওসামা বিন লাদেনকে কেন্দ্র করে তালেবানদের সাথে আফগানিস্তানের মুসলমান এবং মুজাহিদদের সাথে সেই যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, এবং আজও 2001 সালে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। 2013 আজকে, এখনো পর্যন্ত সেই যুদ্ধ চলতেছে। এখনো পর্যন্ত মুজাহিদদেরকে পরাজিত করতে পারে নাই, বরং আমেরিকা তাদের অনেক শক্তি, অনেক অর্থ ক্ষয় করে তারা অনেকটা পঙ্গুর পথে বসে যাওয়ার উপক্রম হয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো তারা আফগানিস্তান ছাড়বে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যখন খোরাসানের সেই মুজাহিদদের যুদ্ধ ব্যাপকভাবে চলবে, ওই সময় ইমাম মাহদী আত্মপ্রকাশ ঘটবে, সমগ্র পৃথিবীতে মুসলমানরা মার খাবে, খোরাসানেও অনেক মুজাহিদ প্রাণহানি ঘটবে। ওই সময় ইমাম মাহদী আগমন ঘটবেন। তিনি মুজাহিদদের, ওই শাম তথা সিরিয়ার মুজাহিদদের নেতৃত্ব, কমান্ডার ইন চিফ হিসেবে মুজাহিদদের নেতৃত্ব খোদ ইমাম মাহদী গ্রহণ করবেন, এবং তিনি আমিরুল মুমিনিন হিসেবে যুদ্ধের ঘোষণা দিবেন, চূড়ান্ত যুদ্ধের।
প্রকৃতপক্ষে ইহুদিরা হবে প্রথম প্রতিপক্ষ এবং ইহুদিদের সাথে সহায়তাকারী হিসেবে খ্রিস্টান, মূর্তি পূজক, হিন্দু, বৌদ্ধ আরো যারা আছে সবাই সেখানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইমাম মাহদী সকলের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হবেন, একের পর এক বিজয় লাভ করতে থাকবেন। এই যুদ্ধের অবস্থায় খোরাসান থেকে একটি মুজাহিদ বাহিনী, যাদের পতাকা হবে কালো পতাকা, এবং আপনারা হয়তো জানেন অথবা জানেন না, আফগানিস্তানের তালেবান মুজাহিদদের পতাকা হলো কালো পতাকা। এই আফগানিস্তানের খোরাসান থেকে একটি মুজাহিদ বাহিনী ইমাম মাহদীকে সহায়তা করার জন্য সিরিয়ায় রওনা হয়ে যাবে এবং সেখানে গিয়ে ইমাম মাহদীর সাথে যুক্ত হয়ে চূড়ান্ত আক্রমণ করবে কুফরি শক্তির উপর, এবং একের পর এক মুজাহিদরা সেক্টর জয় করতে থাকবে। গাজওয়ায়ে হিন্দ এর মধ্যেই ঘটে যাবে। যাই হোক, বলছিলাম এই হলো কিয়ামতের আলামতের বড় আলামতের ইমাম মাহদী আগমনের কিছু প্রেক্ষাপট। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আমার মনে হচ্ছে ধীরে ধীরে মুসলমানরা যেইভাবে কোণঠাসা হয়ে পড়েছে, এবং গতকালকে একটি ইন্টারনেটের আর্টিকেলে পড়লাম বাংলাদেশের উপর চোখ পড়েছে বড় বড় বিশ্বের মোড়লদের, এবং বাংলাদেশকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। বিশেষ করে চীন, ভারত, আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েল মূলত ভারতের পেটের মধ্যে ঢুকে বাংলাদেশের উপর চোখ রাখতেছে, আর আমেরিকাও, চীনও। কথা হলো এরা সবাই কিন্তু একমত না বাংলাদেশের ব্যাপারে, যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে এই ব্যাপারে এই দেশগুলো একমতে আসতে পারে নাই। নিজেরা পরস্পর বিভিন্ন মতামতের মধ্যে আছে, কিন্তু এই সমস্ত দেশগুলো একটা ক্ষেত্রে একমত হয়েছে যে বাংলাদেশে ইসলামী শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। কিন্তু রাজনৈতিক শক্তি কেমন হবে এই ব্যাপারে তারা একমতে পৌঁছতে পারে নাই। আশঙ্কা করছি আমরা বাংলাদেশের উপর এই বিশ্ব মোড়লরা যেইভাবে চোখ ফেলেছে, এবং এটা ভৌগোলিক অবস্থানটা দক্ষিণ এশিয়ায়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হবার কারণে ভারত যেমনি করে বাংলাদেশকে কবজায় রাখতে চায়, আমেরিকা ঠিক তেমনি করে বাংলাদেশকে কবজায় রাখতে চায়, আবার ঠিক চীনও বাংলাদেশকে কবজায় রাখতে চায়। আর ইসরায়েল ভিন্ন চিন্তায়। বাংলাদেশে মুসলমানের সংখ্যা অনেক, মসজিদ মাদ্রাসার সংখ্যা বিশ্বে সর্বাধিক। বাংলাদেশে কোরআনের চর্চা, হাদিসের চর্চা বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। আলেম ওলামা এবং হাফেজ কোরআন বাংলাদেশে সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে, যার ফলশ্রুতিতে ইসরায়েলের চোখ বাংলাদেশে শুধু এই দৃষ্টিকোণ থেকে। এর ভূ রাজনৈতিক কোন চিন্তা তার মাথায় নেই, শুধু ইসলামী চিন্তা তার মাথায়, যার ফলে ভারতের উপর সাওয়ার হয়ে এইভাবে 1971 খ্রিস্টাব্দে ইসরায়েল ভারতকে সহায়তা করেছিল অস্ত্র দিয়ে এবং বিভিন্ন ভাবে, শুধু এই কারণেই ইসলামের একটা শক্তি যাতে এই দক্ষিণ এশিয়ায় ঐক্যবদ্ধভাবে গড়ে উঠতে না পারে, অতএব ভাগ করে দাও পাকিস্তানকে। ইসরায়েল তখন অস্ত্র দিয়েছিল। আপনারা হয়তো গত সপ্তাহে পড়েছেন পত্রিকায়, ইন্ডিয়ান টাইমসে এই তথ্যটা পেশ করেছে, ইসরায়েল 1971 ভারতকে সহায়তা করেছে। যাই হোক, আমি এগুলো জাতীয় রাজনীতি অথবা আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো আলোচনা করতেছি। এসে গিয়েছে আমার আলোচনা শুরুতেই হিজরতের কথা বলতে গিয়ে, হিজরি সনের কথা বলতে গিয়ে বলছিলাম মুসলমানরা তাদের হিজরি সন পালন করে আনন্দ উল্লাস করার জন্য নয়। মুসলমানরা তাদের হিজরি সনের প্রথম নববর্ষে তারা প্রতিজ্ঞা করে যে আমি আমার মাতৃভূমিকে রক্ষা করব, আমার মাতৃভূমির স্বাধীনতা, ইসলামী দেশের স্বাধীনতা আমি রক্ষা করব, আমি আমার ইসলামকে হেফাজত করব, আমি আমার ঈমানকে হেফাজত করব। এই প্রতিজ্ঞা করলাম, এর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। পহেলা সেই মুহররমে বাংলাদেশের মানুষ এই প্রতিজ্ঞা করতে না পারলেও বিশ্বের বিভিন্ন জায়গার মুজাহিদরা ঠিকই এই প্রতিজ্ঞা করেছে। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান ফরমান। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, মুহররম এর 3 তারিখ আজকে, আগামী শুক্রবার মুহররমের 10 তারিখ তথা আশুরা।
ইতিহাস আমরা বহু শুনেছি, মুহররমের 10 তারিখ কেন্দ্রিক বহু ইতিহাস আছে। তো সব ইতিহাস আমি বলি না, সহিহ হাদিসের আলোকে 2টি ইতিহাস গত বছরও বলেছি, এই বছর শুধু ইঙ্গিত দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম এই 10ই মুহররমে ফিরআউনের জুলুমের প্রতিবাদ করে, তার অন্যায়ের প্রতিবাদ করে তিনি মিশর থেকে বেরিয়ে গিয়েছিলেন, লোহিত সাগর পাড়ি দিয়েছেন। এই 10ই মুহররমে ফিরআউন তার অন্যায় সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য মূসা আলাইহিস সালাম এবং তার সাথে 22 লক্ষ মুসলমানকে হত্যা করার জন্য 16 লক্ষ সৈন্য সহ পিছনে ধাওয়া করেছিল। কিন্তু এই 10ই মুহররম আশুরা দিবসে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের পানিকে বললেন, এক হয়ে যাও। মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিয়েছেন, পানিগুলো 2 পাশে দাঁড়িয়ে গিয়েছে, মাঝখানে রাস্তা হয়ে গিয়েছে, মুসলমানরা লোহিত সাগর পাড়ি দিয়েছেন। কাফেররা যখন ঢুকেছে, জালেম ফিরআউন যখন তার সৈন্য সহ ঢুকেছে, কি সুন্দর রাস্তা। আল্লাহ তাআলা বললেন, পানিকে এক হয়ে যাও। পানি এক হয়ে গেল। সমস্ত কুফরি শক্তি, জালেম, অন্যায় অপরাধকারীরা ওই লোহিত সাগরে চুবে ডুবে পড়েছিল। ওই তারিখটা ছিল 10ই মুহররম আশুরা। এবং ঠিক এই 10ই মুহররমে হযরত নূহ আলাইহিস সালাম তার কিস্তি থেকে নেমেছিলেন। মূসা আলাইহিস সালাম এই 10ই মুহররম রোজা রেখেছেন কেন? যে ফিরআউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছেন মুসলমানদেরকে, ওই শুকরিয়া আদায়ের জন্য রোজা রেখেছেন এই 10ই মুহররম। এই জন্য ইহুদিরা প্রতি 10ই মুহররমে রোজা রাখে এবং এটা তাদের জন্য ঈদের দিন। এমনি করে হযরত নূহ আলাইহিস সালাম এই 10ই মুহররমে তৎকালীন যুগের যারা জালেম ছিল, অন্যায়কারী ছিল, অপরাধ প্রবণ জাতি ছিল, তাদের জন্য বদদুয়া করেছেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এই জালেমদেরকে আমি 900 বছর দাওয়াত দিলাম, এরা আমার কথা শুনে না, উল্টো আমাকে মারে। তোমার তাওহীদের কথা বললে উল্টো আমাকে পাথর মারে। এই জালেমদেরকে আর কত? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা কাফেরকেও ছাড়বে না, আয় আল্লাহ, সব জালেমকে খতম করে দাও। আল্লাহ দোয়া কবুল করেছেন। সমস্ত জালেমকে মহাপ্লাবন দিয়ে জমিনের নিচ থেকে পানি উঠেছে, আকাশ থেকে পানি উঠেছে, চুলা ফেটে পানি উঠেছে, বিশাল বন্যায় সব মরে শেষ। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে ছিলেন। যেদিন তিনি কিস্তি থেকে নেমে আসেন, পুরো পৃথিবীতে কেউ বেঁচে নেই। কিস্তির মধ্যে যে 80 জন মুসলমান, তারাই শুধু বেঁচে আছে। ওই দিন হযরত নূহ আলাইহিস সালাম সহ সমস্ত মুসলমানরা রোজাদার ছিল। সকলকে বলেছেন, আজকে রোজা রাখো, আমরা আজকে মাটিতে নেমে যাব। সবাই রোজাদার ছিলেন এবং এই 10ই মুহররম ছিল দিবসটি। ওই দিবসে সবাই রোজাদার অবস্থায় আবার জমিনের বুকে নেমে এসেছেন। আস্তে আস্তে আবার মানুষ দিয়ে পৃথিবী ভরে গিয়েছে, ভরে উঠেছে। এই 2টি ঘটনা সহিহ হাদিস দ্বারা পাওয়া যায় 10ই মুহররমে। এছাড়া অন্যান্য আরো যা আছে সেগুলো জয়ীফ হাদিস বা বিভিন্ন ভুল বর্ণনায় অনেক কিছু পাওয়া যায়। আমি যে কথা বলছিলাম, অন্যায়কে অন্যায় বলে এবং অন্যায়ের প্রতিবাদ করে মূসা আলাইহিস সালাম এই 10ই মুহররম লোহিত সাগর পাড়ি দিয়েছেন। আবার অন্যায়কে অন্যায় বলে দীর্ঘদিন যাবৎ অন্যায়ের প্রতিবাদ করতে করতে মহাপ্লাবন শেষে অবশেষে হযরত নূহ আলাইহিস সালাম এই 10ই মুহররম আবার জমিনের বুকে নেমে এসেছেন, একটি পুত পবিত্র জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য। গত শুক্রবার কিয়ামতের ধারাবাহিক আলোচনা করতে গিয়ে সর্বশেষ যে পয়েন্টে এসে আমরা আলোচনার সমাপ্তি টেনেছিলাম যে অন্যায়কে অন্যায় বলবো আমরা এবং ভালো কাজের আদেশ করব, অন্যায়কে প্রতিহত করব। এটা সাহাবায়ে কেরামের পরিপূর্ণ আমল ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল। অন্যায়কে যদি আমরা অন্যায় বলতে না পারি, হতে পারে আমি মুফতি, হতে পারি মুহাদ্দিস, হতে পারে আমি শাইখুল হাদিস, হতে পারি মাদ্রাসার প্রিন্সিপাল, হতে পারি সমাজের চেয়ারম্যান, মেম্বার, হতে পারি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট। কিন্তু খোদার কসম, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত অন্যায়কে আমি অন্যায় বলতে না পারবো, এবং রাসূলের শিক্ষা আমাদেরকে এটাই দিচ্ছেন, যতক্ষণ আমি অন্যায়কে অন্যায় বলতে না পারবো,
আমি প্রেসিডেন্ট হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, মুফতি মুহাদ্দিস হতে পারি, কিন্তু আমি পরিপূর্ণ মুসলিম হতে পারি না। একজন আপনার ফকিরও যদি, সামান্য দরিদ্র মুসলমানও যদি অন্যায়কে অন্যায় বলতে পারে, সর্বাবস্থায় যে কোনো জায়গায় ওই প্রেসিডেন্টের তুলনায়, প্রধানমন্ত্রীর তুলনায় এই দরিদ্র ফকির মিসকিনের মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী দেখি না, প্রেসিডেন্ট দেখি না, মুফতি মুহাদ্দিস এগুলো দেখি না, কে বেশি তাকওয়াবান আর কে সত্যবাদী, কে আপনি করে অন্যায়কে অন্যায় বলে আর ভালো কাজের দাওয়াত দেয়, আমি তো তার মর্যাদায় বেশি দেই, তার মর্যাদায় আমার কাছে রয়েছে। ওই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মুফতি মুহাদ্দিসের মর্যাদা আমার কাছে নেই। তবে কথা হলো, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীরা তারা যেই পদের মধ্যে আছে, ওটা এমন একটা পদ, এমন একটা পরিবেশ, ওখানে গেলে অন্যায় করতেই হয় আর অন্যায়কে সাপোর্ট করতেই হয়। যার ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপিরা সবাই ওই জায়গাটায় বসে এত অন্যায় করে যাচ্ছেন, ব্যাপকভাবে এত অন্যায় করে যাচ্ছেন, এমন হয়ে গিয়েছে যে এটা আর তাদের কাছে অন্যায়ই মনে হয় না। আমি বলেছিলাম, যখন এই অবস্থা হবে মুসলমান সমাজে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা বুঝবে এটা কিয়ামতের আলামত। হ্যাঁ, মুফতি, মুহাদ্দিস, আলেম তারা এমন একটা পদে আছে, এমন একটা পজিশনে আছে এবং এমন এলেম বিদ্যা নিয়ে নাড়াচাড়া করে, যার ফলশ্রুতিতে অন্যায় অপরাধগুলো তাদেরকে ছুঁইতে পারে না, গ্রাস করতে পারে না, ধরতে পারে না। ফলশ্রুতিতে মুফতি, মুহাদ্দিস, আলেম, উলামা তাদের অঙ্গনটা থাকে অন্যায় মুক্ত, ফ্রেশ, পরিচ্ছন্ন একটি ঈমানী পরিবেশ। হ্যাঁ, এর মধ্যেও দু একজন যে পদস্খলন ঘটে না তা নয়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীদের মধ্যেও যেমন দু একজন ব্যতিক্রম আছে যে তারা হাক্কানি, তারা আল্লাহওয়ালা বুজুর্গ, কখনো অন্যায়কে সাপোর্ট করে না আর কখনো নিজেরাও অন্যায় করে না। এরকম ভালো এমপি, মন্ত্রী আছে তো, থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে। যদি কেউ তেমন থাকে, ওখানে যেমন ব্যতিক্রম আছে, আলেম ওলামার ময়দানে এরকম ব্যতিক্রম আছে। কেউ কেউ এরকম অপরাধ প্রবণ হতে পারে যে অন্যায়কে সে সাপোর্ট করে বসছে। আমরা দেখলাম তো গণজাগরণ মঞ্চে হঠাৎ একজন গিয়ে হাজির, একজন আলেম, এবং গণজাগরণ মঞ্চকে সাপোর্ট করে বসলো। এটা দুঃখের কথা, এটা দূরদর্শিতার অভাবের কথা যে যেখানে নাচানাচি হয়, গান হয়, যেখানে অশ্লীল কর্মকাণ্ড হয়, যেখানে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, সেখানে কি করে একজন আলেম গিয়ে সাপোর্ট করতে পারে? এটা তো হতে পারে না। তো ওই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো এখানে মাঝে মধ্যে দেখা যায়। পেয়ারে হাজিরিন, গত শুক্রবারের আলোচনার সর্বশেষ পয়েন্টে আমরা এখানেই এসে শেষ করেছিলাম ওই সাহাবীর হযরত আমর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জজবা, সেই উক্তি থেকে আমরা সূরা তাওবার ৭৪ নম্বর আয়াতের তাফসীর আলোচনা করছিলাম। সেখানে এক মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতিবাদ করেছে এবং নিজের দলের কাছে এসে রাসূলের কথাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। তখনই একজন মুসলমান সাহাবী হযরত আমর ইবনে কায়েস প্রতিবাদ করলেন, তার অন্যায় কথার প্রতিবাদ করলেন, গর্জন করে বলে উঠলেন, রাসূল যা বলেছে তা সত্য। যদি রাসূলের কথাই তুমি বিশ্বাস না করো, যদি রাসূলের কথার উপর তোমার আমল না থাকে, তাহলে তুমি কি করে মুসলমান দাবি করতে পারো? তুমি নিশ্চয়ই মুনাফিক। এই বলে সেখানে প্রতিবাদ জানালো। এটা হলো ঈমানের উদ্গীরণ। আমি শুধু চাই আমার মুসলমান, আমার মুসল্লি ভাইদের ভিতরে এই টেন্ডেন্সি গড়ে উঠুক, এই জজবাটা আসুক। আমি যেই দলই করি না কেন, আমি যেই অবস্থানেই থাকি না কেন, আমার যা অবস্থাই হোক না কেন, আমি অন্যায়কে অন্যায় বলবো। অন্যায়কে অন্যায় বলতে শিখুন, ন্যায়কে ন্যায় বলতে শিখুন। কোরআন হাদিসের ঘোষণা অনুযায়ী আপনাদেরকে আমি সুসংবাদ দিতে পারি, এই জগতে আপনাদেরকেই আল্লাহ তাআলা তার ওলি বলে কবুল করে নেবেন। পৃথিবীর
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কঠিন কাজ এটা। অন্যায়কে অন্যায় বলতে পারা সর্বাবস্থায় এবং ন্যায়ের পক্ষ নিতে পারা সর্বাবস্থায় এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সবাই পারে না এটা। যারা পারে তারাই সফল কাম এবং তারাই রাসূলের উম্মতের প্রকৃত হকদার এবং দাবিদার। আর হাউজে কাউসারে এই ধরনের ব্যক্তিকে খুঁজে খুঁজে তালাশ করে করে রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন। আমরা সবাই এই কাফেলার অন্তর্ভুক্ত হতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলে আমিন। আয় আল্লাহ, তোমার বান্দারা হাত তুলেছে, তারা অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে, তুমি কবুল করে নাও। সবাই হাত নামাই। আল্লাহ তাআলা যাতে সামনে আমাদেরকে এইভাবে চলতে তৌফিক দান করেন। নামাজ পড়ে পড়ে আমরা সব সময় দোয়া করব যে আয় আল্লাহ, আমি তো তোমার কাছে ওয়াদা করেছি হাত তুলে মসজিদে, আমাকে তুমি এই তৌফিক দাও যাতে সবখানে সর্বাবস্থায় আমি অন্যায়কে অন্যায় বলতে পারি আর হককে ন্যায়কে ন্যায় বলে তার পক্ষ নিতে পারি। এইটুকুন দোয়া করবো আমরা নামাজ পড়ে পড়ে ইনশাআল্লাহ। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের চরিত্রের কথা উল্লেখ করলেন। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, মুনাফিকরা নাফরমানরা অন্যায়ের সাপোর্ট করে, অন্যায় কথা বলে, অন্যায় কাজ করে আবার রাসূলের কাছে এসে কসম খায়, না আমি অন্যায় করি নাই, এই অন্যায়ের পক্ষ আমি নেই নাই। ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফর, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ওই নাফরমান মুনাফিক এই কুফরি বাক্য উচ্চারণ করেছে। কালিমাতাল কুফর, কুফরি বাক্য উচ্চারণ করেছে। ওয়া কাফারু বাদা ইসলামিহিম, আর সে অন্যায়ের পক্ষ নিতে গিয়ে এমন ভাবে উপস্থাপন করেছে, কুফরি বাক্য এমন ভাবে উচ্চারণ করেছে, এ তো কাফের হয়ে গিয়েছে। মুসলমান ছিল, এখন সে কাফের হয়ে গিয়েছে। আল্লাহর ঘোষণা। আমরা আগে মাসআলা আলোচনা করেছি, ইসলামের কোনো বিষয় নিয়ে কেউ যদি উপহাস করে, বিদ্রুপ করে, কিংবা অন্তরে বিদ্বেষ লালন করে, কিংবা ইসলামের এই বিষয়গুলো শেষ হয়ে যাক আর আমার বিষয়টা বিজয়ী হয়ে যাক এই কামনা করে, কিংবা ইসলামের কোনো বিষয় বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আনন্দ উল্লাস করে, আমাদের কাশিমপুরে এরকম ঘটেছিল। এসে যায় কথায় প্রসঙ্গে, শাপলা চত্বরে যখন ব্যাপকভাবে আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, তো আমার কানে খবর পৌঁছে দিল ওই এলাকার এক মুসল্লি ভাই। এখানে তো দূর দরাজ থেকে মুসল্লিরা আসে নামাজ পড়ার জন্য, তো সেই দূর এলাকার এক মুসল্লি ভাই খবর পৌঁছে দিল যে হুজুর, শাপলা চত্বরে আলেম ওলামাকে হত্যা করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এই খুশিতে অমুক এলাকায় অমুকে এরকম খানা দানার ইন্তজাম করে খুব বক্তব্য পেশ করেছে এবং খুব খুশি। নাউজুবিল্লাহ। আমি খুবই অবাক হলাম যে কাশিমপুরে এরকম লোক আছে, আলেম ওলামাকে হত্যা করেছে, এটা নাকি খুশির বিষয়। কোরআনের ঘোষণা, রাসূলের হাদিসের ঘোষণা, হকপন্থী আলেম ওলামা বিপদগ্রস্ত হয়েছে অথবা তাকে হত্যা করা হয়েছে, এই খবর শুনে কেউ যদি খুশি হয়, উল্লাস করে, তার ঈমান থাকবে না, সে অমুসলিম হয়ে যাবে। নতুন করে তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে, তওবা করতে হবে এবং নতুন করে তাকে বিয়ে শাদী আবার নতুন করে পড়িয়ে দিতে হবে, অন্যথায় সব না যায় হারাম বলে গণ্য হবে। এটা ছোট্ট কথা না, অনেক বড় কথা। এই জন্যই আরবের লোকেরা, বিশেষ করে সৌদি আরব থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলো স্টোরি বই আকারে ব্যাপকভাবে বিভিন্ন রাষ্ট্রে অনুবাদ করে প্রচার করতেছে। ঈমান বিধ্বংসী এই কর্মকাণ্ড যাতে মুসলমানরা না করে, আলহামদুলিল্লাহ সৌদি সরকারের এই উদ্যোগ অত্যন্ত চমৎকার, ভালো একটি উদ্যোগ। অনেক হাজী সাহেবের কাছে ছোট বইটা আছে। প্যারে হাজিরিন, বলছিলাম যে অন্যায় তো অন্যায় বলতে আমরা শিখব, অন্যায়ের উপর আনন্দ উল্লাস করব, এটা কখনোই মুসলমানের কর্ম হতে পারে না। আর যখনই এরকম ঘটনা ব্যাপক ঘটতে থাকবে যে অন্যায়কে অন্যায় না বলে আনন্দ উল্লাস করবে আর খুশি হবে, ইসলামের বিষয়গুলো পরাজিত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা দেখে যখন কেউ খুশি হবে অথবা ওটাকে পরাজিত করার জন্য সমস্ত শক্তি নিয়োগ করবে,
তো হযরত রাসূলের ঘোষণা অনুযায়ী এটা তখন কিয়ামতের আলামত, আর এই সময় তোমাদের দোয়া কবুল হবে না, রাসূল বলতেছেন, আর তোমাদের উপর আল্লাহর আযাব গজব নেমে আসবে। হাদিসটা দেখুন, আমি হাদিসটা পাঠ করেই আজকের আলোচনা সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুনা বিল মা'রুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার। আল্লাহর রাসূল বলছেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, লাতা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করতে থাকো, মানুষের মাধ্যমে ভালো কাজ করাও আর ভালো কাজের পক্ষেই থাকো। ওয়ালা তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজের প্রতিবাদ করতে থাকো, প্রতিহত করতে থাকো। মন্দ কাজের ধারে কাছে যেও না, তার সমর্থন করো না, সাপোর্ট করো না। আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম আযাবাম মিনহু, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এমন আযাব গজব নাযিল করবেন যা প্রতিহত তোমরা করতে পারবে না। ফাতাদআউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম, আর তোমরা আল্লাহর কাছে ব্যাপকভাবে দোয়া করবে, আয় আল্লাহ এই আযাব গজব থেকে বাঁচাও, আয় আল্লাহ আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত মিটিয়ে দাও, আয় আল্লাহ দুই দলের মারামারি বন্ধ করে বাংলাদেশকে শান্তি করে দাও। এরকম দোয়া করতে থাকবে, ব্যাপক করবে। ফালা ইউস্তাজাবা লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না, কারণ তোমরা সবাই অন্যায়কারী। অন্যায়কে সাপোর্ট করেছো, ভোট দিয়ে অন্যায়কারীকে নির্বাচিত করেছ, ভোট দিয়ে এইভাবে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে বিভিন্ন জায়গায় অন্যায়কারীকে অন্যায় করার সুযোগ করে দিয়েছ, অথবা অন্যায়কে সাপোর্ট করতেছো, অথবা নিজের পরিবারের লোক বলে, নিজের ভাই বলে, নিজের দলের বলে ওর অন্যায়টা চোখে না দেখে বলতেছে এটা কিছুই না, আর অন্যের উপর জুলুম করতেছে। এই অবস্থাগুলো যখন হবে, ব্যাপকভাবে অন্যায়কে অন্যায় বলবে না, বরং আরো উল্লাস করবে একটা অন্যায় করতে পেরে, একজনকে হত্যা করতে পেরে, খুন করতে পেরে উল্লাস প্রকাশ করবে। তো রাসূল করিম বলছেন, ফালা ইউস্তাজাবা লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। এই জন্য গত কয়েকদিন যাবত আমি ভাবতেছিলাম যে এত দোয়া করতেছি, কবুল তো হচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে দোয়া করা হচ্ছে, আমাদের এই বাইতুল সাজ্জাদ মসজিদ থেকে প্রতি শুক্রবার দোয়া হয় এবং প্রায় প্রতিদিন ফজর নামাজের সময় দোয়া হয়, আয় আল্লাহ আমাদের বাংলাদেশে তুমি শান্তি কায়েম করে দাও, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত মারামারি মিটিয়ে দাও। কিন্তু দিনের পর দিন আরো বাড়তেছে, একদিনটা দোয়া করছি, আরেকদিনটা লাশের সংখ্যা বাড়ছে, হত্যা গুমের সংখ্যা বাড়তেছে। আমি নিরাপদে রাস্তায় চলবো, এই আমার নিরাপত্তা নেই। বিশেষ করে আলেম ওলামার নিরাপত্তা এখন অনেক কম। আমি যে রাস্তায় চলি সব সময় একটা ভয় থাকে যে অপরাধ প্রবণ জাতির সংখ্যা তো বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছে, এরা হত্যাকে হত্যা বলে না, অন্যায়কে অন্যায় বলে না, কখন কে কি করে বসে বলা তো যায় না। আমার মুসল্লি অনেক ভাই তাদের এই নিরাপত্তাহীনতার কথা ব্যক্ত করেছেন যে এখন জীবন নিরাপদ না, রাস্তা দিয়ে চলাফেরা নিরাপদ না, সব জায়গায় নিরাপত্তাহীন অবস্থায় মানুষ কাটাচ্ছে, লাশের সংখ্যা বাড়তেছে, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত বাড়তেছে। এটা ইসলামের জন্য না, নিজের ক্ষমতার জন্য একের পর এক লাশ ফেলতেছে তারা। যদি ইসলামের জন্য নিজে শহীদ হয়ে যেত তখন না বলতাম সে কবুল হয়েছে আল্লাহর দরবারে, আল্লাহ তাকে কবুল করেছেন, তার কোনো ক্ষতি হয় নাই। কিন্তু এইভাবে নিজের ক্ষমতার জন্য একের পর এক লাশ ফেলতেছে আর বাংলাদেশকে টুকরা করে দিচ্ছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে ফেলতেছে আর বহির শক্তিকে বাংলাদেশে টেনে আনতেছে। এরা কেমন বাংলাদেশের প্রেমিক আমার বুঝে আসে না। একদিকে বলে আমরা বাংলাদেশকে ভালোবাসি, আরেকদিকে নিজের ক্ষমতার জন্য এইভাবে একের পর এক বাংলাদেশকে ধ্বংসরা গহ্বরে নিয়ে যাচ্ছে। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো, এই জালেমদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত নসিব ফরমান। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, রাসূলের এই হাদিস অনুযায়ী আমি আমার কথাগুলো বলছি না, কোরআন এবং হাদিস থেকেই বলছি। অন্তত আমার মুসল্লি ভাইরা যাদের কানে আমার এই আওয়াজগুলো পৌঁছতেছে, কোরআনের আয়াত, রাসূলের হাদিস, অন্তত আমরা সবাই হকপন্থী থাকবো, অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলে ন্যায়ের পক্ষ অবলম্বন করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করেন।